হাম হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ, সেটাকে মিজেলস ভাইরাস দিয়ে ছড়ায়। সাধারণত আমাদের দেশে আমরা যেটা প্রচলিত বলি যে 5 বছরের নিচে বাচ্চাদেরকে ইউজুয়ালি হাম রোগটা ধরে। কারণটা কি? কারণ এই বয়সে তাদের রোগ প্রতিরোধ শক্তি কম থাকে। তো ইদানিং দেখা যাচ্ছে যে 5 থেকে 10 বছরের বয়সের বাচ্চাদের মধ্যেও হামটা ছড়াচ্ছে। এখন আমরা এটা কি দেখে বুঝবো যে হামের লক্ষণগুলো কি? হামের লক্ষণগুলো হচ্ছে যে জ্বর থাকবে, জ্বরের 4 দিনের মাথায় হচ্ছে র্যাশ আসবে, এবং র্যাশটা সাধারণত প্রথমে শুরু হয় কানের পেছন দিক দিয়ে, তারপরে মুখে আসে, পরে উপর দিকে নিচের দিকে যাবে, যেমন বুকে হবে, পিঠে হবে, হাত পায়ে হবে, সারা বডিতে ছড়াবে। এবং জ্বরের সাথে বাচ্চার থাকতে পারে নাক দিয়ে পানি পড়বে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি যে কোরাইজা, আর কাশি হবে এবং চোখ লাল হইতে পারে, কনজাংটিভাইটিস। তো আমরা যদি মেডিকেলের ভাষায় বলি অথবা রোগীদের বোঝার জন্য বলি যে জ্বর থাকবে, সাথে র্যাশ থাকবে, এবং 3টা সি এর যে কোনো একটা, যেটা হচ্ছে যে কাফ, করা যায়, কনজাংটিভাইটিস। তার নাক দিয়ে পানি পড়তে পারে, কাশি হতে পারে এবং চোখ লাল হতে পারে। তো এই লক্ষণগুলো থাকলে আমরা বুঝবো যে বাচ্চা হামে আক্রান্ত। সাধারণত যাদের রোগ প্রতিরোধ শক্তি কম থাকে তাদের হয়, এবং এটা একটা ছোঁয়াচে রোগ। যে কারো যদি হাম হয় এবং সে যদি অন্য একটা ভালো বাচ্চার সংস্পর্শে আসে, তাহলে যে আক্রান্ত বাচ্চাটির হাঁচি, কাশি, লালার মাধ্যমে বাতাসের মাধ্যমে রোগটা ছড়ায়, এবং তখন যদি একটা ভালো বাচ্চাও থাকে তার পাশে, তাহলে তার হামে আক্রান্ত হবে। এবং যে বাচ্চার রোগ প্রতিরোধ শক্তি কম, তার মধ্যে হামের সিভিয়ার ফর্মটা, মারাত্মক ফর্মটা দেখা যায়, বা হামের জটিলতাগুলো দেখা যায়। সাধারণত যাদের ইমিউনিটি ভালো বা রোগ প্রতিরোধ শক্তি ভালো, তাদের ক্ষেত্রে জটিলতাগুলো আমরা একটু কম দেখতে পাচ্ছি। আমাদের আগে একটা প্রচলিত ছিল যে 9 মাসের আগে সাধারণত বাচ্চাদের হামের প্রাদুর্ভাবটা হয় না, বা হাম ইউজুয়ালি হয়ই না। কারণ কি? কারণ হচ্ছে মায়ের বডিতে যে অ্যান্টিবডিটা থাকে সেটা বাচ্চাকে প্রোটেকশন দেয় 9 মাস পর্যন্ত। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমরা 1 মাসের বাচ্চারও পাচ্ছি, 1 মাসের বাচ্চার, 3 মাসের বাচ্চার, ম্যাক্সিমামে দেখা যায় 9 মাসের নিচে। তো সেটার কারণ একটা হতে পারে যে মারা হচ্ছে ওইভাবে হয়তো বা ইমিউনাইজ না, যে হামের টিকা অনেকেই নিচ্ছে না। তো মায়ের মধ্যে হয়তো বা যদি ইমিউনিটিটা না থাকে, কোনো কারণে মা এক্সপোজ হলো যে একটা হামের আক্রান্ত বাচ্চা বা হামের আক্রান্ত, এখন বড়দের মধ্যেও হাম হচ্ছে, তো কোনো কারণে যদি মায়ের মধ্যে জীবাণুটা আসে, এখন যেহেতু বড় মানুষের রোগ প্রতিরোধ শক্তিটা ভালো, তার মধ্যে রোগটা যাচ্ছে না, কিন্তু যে বাচ্চাটা সে তো ইমিউনাইজ না, মায়ের যেহেতু অ্যান্টিবডি ছিল না, তো সেজন্য বাচ্চাটা এফেক্টেড হচ্ছে বেশি, যেহেতু বাচ্চার রোগ প্রতিরোধ শক্তিটা ওইভাবে তৈরি হয়নি। এখন এটার কোনো নির্দিষ্ট ওইভাবে ট্রিটমেন্ট এখনও আমাদের তৈরি হয়নি। কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, বাট ওগুলো অত ইফেক্টিভ না। তো আমাদের মেইন চিকিৎসা যেটা হচ্ছে সিমটোমেটিক চিকিৎসা। যেমন জ্বর হলে আমরা জ্বরের ওষুধ দিব, বাচ্চার র্যাশ বা চুলকানি থাকলে সেটার ট্রিটমেন্ট দিব, আর হচ্ছে ঠান্ডা কাশি থাকলে তার ট্রিটমেন্ট দেবো। ট্রিটমেন্ট দিব আমরা জটিলতার, এবং আমরা যে প্রথমেই বলেছি যে রোগ প্রতিরোধ শক্তি আমাদের কমে যায়, তাহলে কি করতে হবে? পুষ্টিকর খাবার খেতে হবে, এবং পুষ্টিকর পানিও খেতে হবে, ফলের রস, স্যালাইন, ঠিক আছে? ওই ধরনের পুষ্টিকর খাবার খেলে রোগ প্রতিরোধ শক্তিটা বাড়বে। আর হচ্ছে জটিলতার চিকিৎসা দিব আমরা। এখন নিউমোনিয়া হলে আমরা নিউমোনিয়ার ট্রিটমেন্ট দিব। তো হামটা যেহেতু রোগ প্রতিরোধ শক্তিটা কমায়, সেই জন্য হাম হলে সাথে সাথে অন্য ব্যাকটেরিয়ার ইনফেকশনটা থাকেই, এই জন্য আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক একটা দিই। আর ভিটামিন এ ক্যাপসুলও খাওয়াই, কারণ রোগ প্রতিরোধ শক্তি কমে গেলে ভিটামিন এর অভাব হয়, সেই জন্য আমরা পরপর 2 দিন ভিটামিন এ ক্যাপসুলও দিই হামের বাচ্চাদের।